নমস্কার বন্ধুরা, আমার নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আজকে শেয়ার করব নিরামিষ একটি রেসিপি, আমাদের সকলের পরিচিত দই পটল। যার জন্য পটলগুলিকে আমি আগে থাকতে নুন হলুদ মাখিয়ে রেখেছি। যেহেতু গোটা গোটা পটল, তাই আগে থাকতে নুন হলুদ মাখিয়ে রাখলে নুনটা ভেতর পর্যন্ত ঢুকে যাবে। পটলগুলোকে হালকা হালকা করে ভেজে তুলে রাখবো। মশলার মধ্যে লাগবে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে ধনে গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কা আর মেথি বাটা, যেগুলো আমি দইয়ের সাথে আগে থাকতে মিশিয়ে নিয়েছি। আর লাগবে আদা বাটা আর টমেটো। পটলগুলো হালকা ভাজা হয়ে গেলে পটলগুলো তুলে নেব। তেজপাতা, শুকনো লঙ্কা, কেটে রাখা টমেটোগুলো। টমেটোটা হালকা ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো আদা। খুব সুন্দর হয়। এরপর দিয়ে দেবো আগে থাকতে ফেটিয়ে রাখা দইটা। দইটা যাতে ফেটে না যায় তার জন্য দিয়ে দিতে হবে সামান্য জল, নিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে। এই দইটা ফুটে উঠলেই দিয়ে দেবো এর মধ্যে ভেজে রাখা পটলগুলো। বিয়ে বাড়ি হোক কিংবা অন্নপ্রাশন বাড়ি, সব অনুষ্ঠান এখন পটল তো থাকেই। তাই এই রেসিপিটা আমরা কোনো না কোনো অনুষ্ঠান বাড়িতে পেয়ে যাই, আর সকলের খুব ভালোও লাগে। তাই এরকমভাবে একবার বাড়িতে তৈরি করে দেখতেই পারেন। আমি আর কিছুটা জল দিলাম যাতে পটলগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। এরকমভাবে রান্না করলে নিরামিষের দিনেও মনে হবে আমিষের ছোঁয়া। ঝোলটা যখন গ্রেভির মতো হয়ে যাবে তখন নামিয়ে নেব। তৈরি হয়ে যাবে আমাদের বিয়েবাড়ির মতো দই পটল। নিরামিষ হলেও খুবই সহজেই তৈরি হয়ে যায় দই পটল। বাড়িতে একবার ট্রাই করতে ভুলবেন না কিন্তু। দেখা হবে পরের একটি ব্লগে।